নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমরা যে আন্দোলন করছিলাম বেশ কিছুদিন ধরে, যে আমরা হয় প্রশাসনাগারে কাজ করব, অর্থাৎ মোবাইলে কাজ করব, নয় আমরা 11টা রেজিস্টার মেনটেন করব। কিন্তু অনেক জায়গা থেকেই অলরেডি যে মানে ওরা অনেকেই রেজিস্টার না মেনটেন করে প্রশাসনাগারেই আমাদের 11টা রেজিস্টারের কাজ করছিল। এবং আজকে কিন্তু সেটা লিখিত আকারে অর্ডারটা এসছে যে আমরা প্রশাসনাগারেই করতে পারবো, এবং আমাদের রেজিস্টার আস্তে আস্তে তুলে দেওয়া হলো। আজকে অর্ডারটা আমরা হাতে পেয়েছি। সেই প্রশাসনাগারে আমরা কোন কাজগুলো করব, আমরা কিন্তু 11টা রেজিস্টার করব। এবং সবথেকে বড় বিষয় যেটা, আপনারা প্রত্যেকেই অর্ডার পাবেন এবং দেখবেন সেখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে, আমরা যে প্রত্যেক দিন ডেলি অ্যাটেন্ডেন্স করি এবং মর্নিং স্ন্যাক্স করি, এইচসিএম করি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন মনে করে কমপ্লিট করতে হবে। কারণ যদি আমরা কমপ্লিট না করি, তখন কিন্তু আমাদের প্রশাসনাগারে যে স্টক রেজিস্টার, আমাদের যে প্রত্যেক দিন খাতায় আমরা করে থাকি মাইনাস করে করে, আমাদের যে স্টকে যে চাল ডাল তেল নুন যেটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা আমরা প্রত্যেক দিন ডেলি আমরা একটা রেজিস্টারে করতাম। ফলে সেই ব্যালেন্সটা আমরা টানতে টানতে শেষ দিনে যখন আমাদের চাল শেষ হতো, তখন কিন্তু আমরা অফিস আমাদের সেই রেজিস্টারটা দেখে তখন চাল ডালের অর্ডার করতেন। এখন কিন্তু যে দিনটা আসতে চলেছে, সেটা কিন্তু আমরা প্রত্যেক দিনই যদি অ্যাটেন্ডেন্স এবং এইচসিএম না করি বা মর্নিং স্ন্যাক্স না করি, তাহলে কিন্তু আমাদের প্রশাসনে যে স্টকটা তুলে দেওয়া হবে, তখন যদি আমরা একটা দিন মানে মিস করে যাই কাজটা করতে, তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা আমাদের মাইনাস হবে না। যে মেন ব্যালেন্স থাকবে সেইখান থেকে আমাদের যে রেগুলারের যে অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স যে প্রেজেন্টটা হবে, সেই যে খরচটা, সেইটা কিন্তু এই প্রশাসনাগারে যে স্টক ব্যালেন্স মেন ব্যালেন্সটা থাকবে তার থেকে কিন্তু মাইনাস হবে না। এবং যদি আমরা ভুল করি, দীর্ঘদিন 2-3 দিন আমরা ভুল করলাম, কি 4 দিন আমরা ভুল করে গেলাম, যে মিস করে গেলাম কাজের ইয়েতে, যে আমরা অ্যাটেন্ডেন্স করতে পারলাম না বা প্রশাসনাগারে আমরা মর্নিং স্ন্যাক্সটা করতে পারলাম না, তখন কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু থেকেই যাবে মেন ব্যালেন্স হিসাবে। ফলে কি হবে, আমরা কিন্তু ফিজিক্যালি ধরুন আমার 30 তারিখে বা 28 তারিখে আমার খাবারটা শেষ হওয়ার কথা, যদি আমরা ঠিকমতো কাজটা না করতে পারি, দেখা যাবে কিন্তু আমার হাতে খাবারটা থেকে যাচ্ছে। ফলে কি হবে, তখন কিন্তু আমাদের আর চাল ডালটা সেইভাবে কিন্তু আসবে না। যে যে দিনটা আমাদের চাল ডালটা আসার কথা, যে দিনটা আমাদের মেন ব্যালেন্সটায় ভরে দেওয়ার কথা চাল ডালটা, সেটা কিন্তু তখন মানে থাকবে না। এটা আমাদের কিন্তু সমস্যা। এমনকি আমাদের ভিএচএনডি গ্রোথ চার্ট আমরা কিন্তু সব কিছু প্রশাসনে করি। এবার থেকে কিন্তু সব কিছু আমাদের প্রশাসনে, মানে প্রত্যেকটা জিনিস আমাদের মনিটরিং করা হবে। তাই আমি প্রত্যেক অঙ্গনারী দিদিদেরকে বলবো যে আজকে আমরা যে আন্দোলন করছি, সব কিছু বেতন বৃদ্ধি, আমরা রেজিস্টার করতে পারবো না, এত ভার খাতা আমরা নিয়ে যেতে পারবো না, অনেকের নিজস্ব সেন্টার নেই, সেই খাতাগুলো কোথায় রাখবে। আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসেছি, সেই আন্দোলনের ফল কিন্তু আস্তে 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 একটা করে আমাদের সমস্যার সমাধানগুলো হচ্ছে। এবং আগামী দিনে আরও যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের সমাধান হবে। কিন্তু তেমনই আমাদের কিন্তু মনে করে প্রত্যেক দিন, যেহেতু আমাদের একটা অভ্যেস হয়ে গেছিলো যে আমরা ফুড বিলে আমাদের মানে স্টক রেজিস্টারটাকে আমরা করে দিয়ে দেবো, কি আমাদের ফুয়েল বিলে আমাদের কত কি জ্বালানি পড়েছে প্রত্যেক দিন ডেলি এটা আমরা করে দিয়ে দেবো। সেটা আমরা মাসের প্রথম দিন না করলেও, আমরা কিন্তু মাসের শেষ দিন করলেও আমরা প্রত্যেকটা জিনিসের টাকা পেয়ে গেছি। চাল ডাল আমাদের ব্যালেন্স লাস্ট দিনে টেনে দিয়ে আমরা অফিসকে দেখাতে পেরেছি, এবং অফিসও সেটা রিকুইশন হিসেবে দিয়েছে। ফলে আমরা চাল ডাল কিন্তু পেয়ে গেছি। কিন্তু আগামী দিন যে দিনগুলো আসছে, সমস্তটাই কিন্তু আমাদের হাতে। আমরা যদি হিসাবটা না দিই, তখন কিন্তু আমরা জিনিসগুলো ঠিক ঠিক সময় পাবো না। সেই সময় কিন্তু আমাদের কাউকে গিয়ে বলার মতো কোনো একটা জায়গা থাকবে না। এটা কিন্তু প্রশাসনাগারের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ এসছে, এবং আমাদের প্রত্যেককে সেই কাজটা কিন্তু প্রতিদিন মনে করে করতে হবে। 10টা রেজিস্টার উঠে গেছে, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, কারণ আমাদের প্রত্যেকের রাখার জায়গা নেই। এবং 5 বছর 10 বছর পর যখন অডিট হয়, এই যে খাতাগুলো আমাদেরকে ফেস করতে হয়, তখন নিজের ঘরের জিনিস বাদ দিয়েও ওই খাতাগুলোকে যত্ন করে রাখতে হতো। লোকের বাড়িতে তাদের অনেক গঞ্জনা শুনেও আমাদেরকে রাখতে হয়েছে। যাদের নিজস্ব সেন্টার নেই, তাদের প্রচণ্ড হ্যাম্পার হতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। এইটুকু আজকে বলার আপনাদেরকে। নমস্কার, আমি মন্দিরা।